প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান বিষয় নিয়ে এক বিশেষ প্রতিবেদন দেখার জন্য। সুপ্রিয় দর্শক, আমার সাথে আজকে আলোচনায় অংশগ্রহণে আছেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক, ৫ নং ওয়ার্ড সাবেক বিএনপি সভাপতি সোহরাব হোসেন মোল্লা। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আদর্শনগর নামে একটি স্বনামধন্য এলাকা, সেই আদর্শনগর বাড়ি মালিক কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি সোহরাব হোসেন মোল্লার সাথে আমি কথা বলছি। আজকে জানব দীর্ঘ ১৭ বছর জেল জুলুম হাজত কেটেছেন, পালিয়ে বেড়াতে হয়েছিল এই সোহরাব হোসেন মোল্লা আজকে কেমন আছে। ৫ আগস্টের পর বর্তমান বাংলাদেশে আমিনুল হক সাহেবের নেতৃত্বে প্রতিটি সমাজ সেবামূলক কাজে আমি দেখছি সোহরাব হোসেন মোল্লাকে। তো আজকে আমরা তার সাথে কথা বলব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমসিবিটিভি পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে একটু জানতে চাই, আপনি তো অনেক জেল জুলুম খেটেছেন দীর্ঘ ১৭ বছরে, ৮ থেকে ৯ বার আমার জানা মতে তথ্য সংগ্রহে আমরা পেয়েছি যে আপনি জেল খেটেছেন। তো আপনি এক সময় ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ছিলেন, এখন বর্তমান কিন্তু আমিনুল হক সাহেব আপনাকে স্বাগত জানিয়ে নিয়ে কিন্তু আপনাকে সম্মাননা স্টাইলে একটি পোস্ট দিয়েছে, সেটা হলো পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক হিসেবে। তো এতে আপনি কতটা খুশি হয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার রাজনৈতিক জীবন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গ্রাম সরকার থেকে আমার রাজনৈতিক জীবন শুরু হয়। আমি আমার প্রিয় নেতা, যার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি, আমার সেই প্রিয় নেতা মুন্সিগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক মন্ত্রী জননেতা জনাব আব্দুল হাই সাহেব, পরবর্তীতে ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব সাদেক হোসেন খোকা, তার নেতৃত্বে আমি বাইতুল মোকাররম এবং পল্টন থানা তথা মতিঝিল থানায় আমি রাজনীতি করি এবং তাদের কমিটির অনুমোদিত আমি সেক্রেটারি ছিলাম। দীর্ঘদিন রাজনৈতিক জীবনে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই আমাকে এগিয়ে যেতে হয়েছে। সর্বশেষ আমি ১৯৯৮ থেকে আমি এই পল্লবীতে হাসানুল্লাহ হাসান সাহেবের নেতৃত্বে আমি আবার নতুন করে রাজনীতি শুরু করি। যেহেতু আমার ব্যবসা প্রতিষ্ঠান বাইতুল মোকাররম ছিল, সেখানে ১৯৯৬-তে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আমাকে ওইখান থেকে চলে আসতে হয়েছে। দীর্ঘদিন হাসানুল্লাহ হাসান সাহেবের সাথে রাজনীতি করে আমি পল্লবী থানাধীন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি হিসাবে দায়িত্ব পালন করি। ২০১৮ সালে এই স্বৈরাচারী হাসিনা সরকার আমাকে ৩৬টি মামলা দিয়ে কারাগারে প্রেরণ করে। আমি যখন পল্লবী থানায় অ্যারেস্ট হই, তখন ২৩টি মামলা দিয়ে আমাকে গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয়। দীর্ঘ আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার সমস্ত কিছু শেষ করে দিয়েছে এই স্বৈরাচারী হাসিনা। আল্লাহ রহমত, ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা পলায়ন করেন। সেই পলায়নের মাধ্যমে আমাদের বিজয় অর্জিত হয়েছে। আমরা বাড়িতে আসতে পারছি এবং পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতেছি। আমাদের ভবিষ্যৎ, আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে যেহেতু ছিলাম, আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক জননেতা জনাব আমিনুল হক সাহেব আমার প্রতি ১৮ সালে একই সাথে জেলখানায় ছিলাম, আমার প্রতি অনুগত হয়ে আমাকে প্রতি সে সম্মান দেখিয়ে আমাকে পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত করেন। এই জন্য আমি আদর্শনগরবাসীর পক্ষ থেকে আমিনুল ভাইয়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমিনুল ভাইকে দীর্ঘায়ু করে এবং নেক হায়াত দান করে। একটা প্রশ্ন আমরা আপনাকে করছি, সেই প্রশ্নটা হলো, আপনি তো ঢাকা ১৬ আসনের একজন প্রবীণ বিএনপি রাজনীতিবিদ, ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ছিলেন, বর্তমান পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন।
সমাজ সংস্কার নিয়ে কি ভাবছেন, কি ভূমিকা রাখছেন? আমাদের প্রিয় নেতা জনাব আমিনুল হক সাহেব আমাদের নতুন রাজনীতি ধারাতে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনি দেখবেন যে আমাদের নেতা জনাব আমিনুল সাহেব অত্যন্ত পরিশ্রমী, মেধাবী এবং সুশৃঙ্খল রাজনীতি বিশ্বাসী, যার কারণে তিনি প্রতিটা ইউনিট, ওয়ার্ড এবং থানাগুলাকে সুন্দরভাবে সুসংগঠিত করেছেন, যার নেতৃত্বে আমি বলব যে ওয়ার্ড, থানা সমস্ত কিছু সুসংগঠিত হয়েছে। এবং ঢাকা 16 আসন পল্লবী এবং রূপনগরে তিনি অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে প্রত্যেকটি ইউনিটে উঠান বৈঠকের মাধ্যমে প্রতিটা জনগণের ধারণায় পৌঁছাইতে চাচ্ছে। আমরা চাই ইনশাল্লাহ আমিনুল ভাইয়ের নেতৃত্বে আমাদের দল এগিয়ে যাবে। যেমন একটা উদাহরণ আমি আপনাকে দিচ্ছি, আমাদের ঈদগাহ মাঠ, আমাদের এই আকর্ষণীয় ঈদগাহ মাঠটি একসময় আওয়ামী লীগ স্বৈরাচারী সরকারের প্রেতাত্মারা এখানে দোকান করে মাঠটাকে দখল করে সেখানে দোকান দিয়ে ভাড়া দিয়ে খাইত। আমি আসার পরে আমার নেতা আমিনুল সাহেবের মাধ্যমে এই মাঠটাকে খালি করি এবং ঈদগাহটাকে সাবেক জায়গায় আমরা নিয়ে যাই। আপনার আরো আরেকটি বিষয় আছে, আপনি দেখবেন আমাদের আরেকটি ওপেন স্পেস আছে। সেই স্পেসটি দীর্ঘ 2004 সালে আওয়ামী লীগ সরকার 76 ক্ষমতা আসার পরে মাঠটিকে 12টা প্লট তৈরি করে এখানে বিক্রি করে 2004 সালে মরহুম সালেহ হোসেন খোকা সাহেবের নেতৃত্বে আমি সেই প্লটগুলায় খালি করি। অর্থবৈধ ছিল। আজকে আমাদের নেতা আমিনুল ভাইয়ের নেতৃত্বে সেখানে আমরা একটি কমিউনিটি সেন্টার ও একটি মাতৃসদন হাসপাতাল নির্মাণ করার জন্য ভিত্তিপত্র স্থাপন করি। আমরা আমার নেতাদের বলা চাচ্ছে যে মানুষের খেদমত করার জন্য, মানুষকে সেবা করার জন্য, নিম্নবিত্ত গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং মানুষের উপকারের জন্য আমিনুল ভাইয়ের রাজনীতি মানব কল্যাণের রাজনীতি। আমিনুল ভাইয়ের রাজনীতিকে পছন্দ করি এবং আমি তার সাথে এই রাজনীতি সক্রিয়ভাবে কাজ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। সামনে নির্বাচন, কি প্রস্তুতি নিচ্ছেন? আগামী নির্বাচন যাতে আমাদের নেতা আমিনুল ভাই যাতে সুন্দর সুষ্ঠুভাবে জনগণের ভোটাধিকারের মাধ্যমে অন্ততপক্ষে গোল্ডেন মার্কে পাশ করে আমরা সে ব্যবস্থা করতেছি। আমরা জনগণের কাছে যাচ্ছি, জনগণের ধারে ধারে যাচ্ছি, যাতে আমরা জনগণের ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত হতে পারি এবং আমিনুল ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি। একটা প্রশ্ন আপনি নয়, সারা বাংলাদেশে যে যত কথাই বলুক মাদক মুক্ত করতে পারছে না। আপনার বিশেষ করে আপনার আদর্শ নগরটুকু নিয়ে যেহেতু আপনি নেতৃত্ব দিচ্ছেন বাড়িবাড়ি সমিতির এরিয়ার আপনি সভাপতি, তো এই যে আমিনুল হক সাহেব চেষ্টা করে যাচ্ছে অবিরাম 24 আওয়ার্স টাইম, সে চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তার একার চেষ্টাতে তা হবে না। তো আপনি কি মনে করছেন, যদি সে বিজয় হয়ে আসে এমপি হয়ে, তো তখন কি প্ল্যানিং চলতে পারে এই মাদক সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত সমাজ করতে? আমি দৃঢ় বিশ্বাস করি আমিনুল ভাই এরকম এক ব্যক্তি যা বলেন তা করে। আমি আজকেও মসজিদে জুমার দিনে মসজিদে দাঁড়িয়ে বলেছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোনো মাদক দ্রব্য, নেশাদার দ্রব্য কেউ ব্যবহার করতে পারবে না। আমিনুল ভাইয়ের নির্দেশ জিরো টলারেন্স। এই মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে। আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে মাদক এই দেশ থেকে বিতাড়িত করা যায়। যেহেতু এটা দীর্ঘদিনের, এটা এত দ্রুত সম্ভব না, তবে আস্তে আস্তে ইনশাল্লাহ এই মাদক থেকে আমরা পরিত্রাণ পাবো আশা করি। ধন্যবাদ আপনাকে। আপনার প্রতি শুভকামনা রইল আমাদের মাতৃছেলে বাংলাদেশ টিভির পক্ষ থেকে। অনেক কিছুই আপনার কাছ থেকে আজকে জানতে পারলাম। অবিরাম কাজ করে যাচ্ছে, আমরা গণমাধ্যম কর্মীরা যারা আছে তাও আমরা দেখছি আমিনুল হক সাহেবের সাথে আপনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বিশেষ করে আপনি যখন সভাপতি ছিলেন 5 নং ওয়ার্ডে, তখনও আপনি কষ্ট করেছেন আমরা জানি। বর্তমান যুব আহ্বায়ক হওয়ার পরে দেখছি আমিনুল হক সাহেবের প্রতিটা সফলতার পেছনে অনেক ভূমিকা যে কয়েকজনের আছে, আপনারও আছে।
তো আজকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, যিনি আমাকে দায়িত্ব দিয়েছেন পল্লবী থানার জন্য আহ্বায়ক জননেতা জনাব আমিনুল ভাইকে। ধন্যবাদ জানাচ্ছি আমার সহকর্মী সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে। ধন্যবাদ জানাচ্ছি আমার আদর্শ কল্যাণ মালিক কমিটির সকল সদস্যবৃন্দকে। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে মাতৃছায়া বাংলা টিভি সকল কলা কৌশলকে সরকারের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ আবারও আপনাকে। প্রিয় দর্শক, দেখলে ঢাকা 16 আসন নিয়ে এক চলমান বিষয় নিয়ে প্রতিবেদন। আজকে আমার সাথে আলোচনায় অংশগ্রহণ ছিলেন, আবার বলছি, সোহেল হোসেন মোল্লা, ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক, সাবেক সভাপতি 5 নং ওয়ার্ড বিএনপি। তো প্রিয় দর্শক, থাকবেন আমাদের সাথে সবসময় আপডেট সংবাদ পেতে। সাবস্ক্রাইব করে রাখুন আমাদের মাতৃছায়া বাংলা এন্ড সিবিটিভি। আল্লাহ হাফেজ।